ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য অঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। রাঙামাটিতে পাহাড় ধস, খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল। কক্সবাজারে দুদিনে পাহাড় ধস ও বৃষ্টিজনিত দুর্ঘটনায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। বিপদসীমা ছাড়িয়েছে মাথামুহুরী নদীর পানি। তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। মৌসুমী বায়ুর প্রবাহে দেশের 6 বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে দেশের 16 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল 9টার তথ্য অনুযায়ী পর্যবেক্ষণীয় কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। মোট 127টি পানি সমতল পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 38টিতে পানি বেড়েছে, 86টিতে কমেছে এবং 3টিতে অপরিবর্তিত রয়েছে। আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নাঞ্চলের প্রবাহে সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। ফলে গভীর সাগর থেকে মাছ শিকার না করে নিরাপদ আশ্রয়ে ফিরতে বাধ্য হয়েছেন বরগুনা, পাথরঘাটা সহ উপকূলীয় বিভিন্ন এলাকার অসংখ্য জেলে। টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমেছে ভোলা ও বনপুরায়। ভোলা, লক্ষ্মীপুর সহ জেলার 6টি রুটে নৌ অঞ্চল ও সি ট্রাক বন্ধ রয়েছে। মনপুরা উপজেলা 5টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে 42 বছরের ইতিহাসে এমন বৃষ্টিপাত ও জলাবদ্ধতা দেখেনি চট্টগ্রাম মহানগরী। অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন 48টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মঙ্গলবার ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 3টি ফ্লাইট নামতে পারেনি। ভারী বৃষ্টি আজও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আজাদ ফারুক, সময়ের আলো।